গত ৯ সেপ্টেম্বর থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবি জানাচ্ছিলেন নার্সরা। সোমবার যা রূপ নেয় আন্দোলনে। এর ধারাবাহিকতায় সারা দেশের মতো মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি পালন করেন নার্সরা। এতে অনেকটা স্থবির হাসপাতালে ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে জরুরি বিভাগ, ডায়ালিসিস, আইসিইউ, সিসিইউ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সেবায় ছিল নার্সদের ইমার্জেন্সি স্কোয়াড। মুমূর্ষ রোগী যারা আছে তারা অবশ্যই সেবা পাবে। তাদের সেবা দেওয়ার জন্য আমাদের কিছু নার্স আমরা ওয়ার্ডে রেখে দিছি। আমরা আসলে কর্মবিরতিতে যাইতে ইচ্ছুক না, কারণ আমরা চাই আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ হোক। আমাদের মধ্যে অনেক উচ্চ শিক্ষা গ্রহণ করার পরেও আমাদেরকে ন্যায্য পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। যদি কোনো ট্রান্সফার বা কোনো বদলির জন্য যদি আমরা ওইসব জায়গায় যাই, ওইখানে আমাদেরকে অনেক হয়রানি করা হয়। যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদেরকে ওই পদগুলিতে দেওয়া হচ্ছে না। আমাদের এন্ট্রি পোস্ট যা, আমাদের রিটায়ার্ডের পোস্ট তাই হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে রাজশাহীর সরকারি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত নার্সরা। এক দফা দাবিতে ৩ ঘণ্টা কর্মবিরতির পাশাপাশি সমাবেশও করেন তারা। এ সময় নার্সদের মধ্য থেকে যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তাদের প্রশাসনের দায়িত্বে বসানোর দাবি জানান তারা। একই সময় ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নেন জেলার নার্স ও মিডওয়াইফারিতে কর্মরতরা। এ সময় তারা বলেন, নার্সদের যোগ্যতা থাকা সত্ত্বেও নানাভাবে বঞ্চিত হচ্ছেন। নন ক্যাডারদের অপসারণ চাই এবং আমাদের যোগ্য নার্সের পদায়ন চাই। আমরা আমলা মুক্ত ডিজিএনএম চাই। প্রশাসন ক্যাডার তারা আমাদের যোগ্য মহাপরিচালক পদগুলো এবং পরিচালক পদগুলো দখল করে আছে। পরে বুধবারও সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা। এ সময় দ্রুত দাবি মেনে নেওয়া না হলে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। ফেরদৌস আবির, এখন।